মঞ্জুর বলেন আল্লাহ পাক আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। এইভাবে দুজন কাঁদতে লাগলেন। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এ জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে কাঁদতে মানা করেন, হাবিবকে গিয়ে বুঝান, হাবিবকে বলে দিন হাবিবের কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না গো। এই জিবরাইল যা চলে যান, আমার হাবিবকে গিয়ে বলে দিন আমি আল্লাহ পাক হাবিবের মেয়ে ফাতেমাকে যেমন হাবিব ভালোবাসে আমি আল্লাহ পাক ওই রকম ভালোবাসে। হাবিবকে গিয়ে বলে দেন ফাতেমা এমন একটা নিয়ামত আমাকে দিয়েছে যে নিয়ামতটা আমি ফেরাতে পারবো না। ও ভাইজানেরা, আল্লাহ নবীর বেটি ফাতেমাকে দেখে বলেন আল্লাহ পাক আপনি আমার আব্বা জানের দোয়াকে কবুল করে নিন। আমি ফাতেমা আমার দুই ছেলে ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ পাক আপনার রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। এই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলে দিলেন এই জিবরাইল আমার হাবিবকে বলে দেন হাবিবের দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছে। হযরতে জিবরাইল আমিন চলে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি বললাম আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেন। জিবরাইল কি খবর বলো? বলি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলে দিয়েছেন আপনার উম্মতের ভিতরে যাদের অন্তরে আপনার মুহাব্বত ভালোবাসা পিয়া থাকবে, আল্লাহ পাকের মুহাব্বত ভালোবাসা পিয়া থাকবে, মুহাব্বত থাকবে, আল্লাহ পাক বলে দিয়েছেন কাল কিয়ামতের দিনে আপনার খাতিরে আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে নাজাত দিয়ে দেবে। একবার জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা